রাজশাহীর পবা ও গদাগাড়ী উপজেলার দারুসা মরিয়া ও তেতলা গ্রামের হেক্টরের পর হেক্টর জমি। অসময়ের বৃষ্টিতে ফসল হারিয়ে নিঃস্ব অবস্থা 10 গ্রামের কৃষকের। একই পরিস্থিতি শেরপুরও। ফসলি জমির পানি না নামলে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা কৃষি বিভাগের। এ নিয়ে বিস্তারিত জানাতে পবার তেতলা গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং শেরপুর সদরের কামারের চর লতারিয়া আছেন জাহিদুল খান সৌরভ। আমরা শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন? সানি, গেল শুক্রবার এবং শনিবার চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ আমরা যেই রাজশাহী গোদাগাড়ি বা পবা এলাকাটিতে আছি সেখান থেকে ঠিক উজানের দিকে, এবং সেখানে প্রায় 151 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে এবং তারপরের দিনে আরও 90 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলটিতে আসলে উজানের যে ঢল সেটি আসলে নেমেছে এবং তেতলা সহ কাকন এবং আমনুরা এলাকা সেখান থেকে যে খাড়িগুলো থেকে পানি এই পবা উপজেলার দিকে নেমেছে, সেই পবা উপজেলার পানির যে ঢল সেই কারণে কিন্তু এখানকার হেক্টরের পর হেক্টর আমনের যে আবাদ সেটি আসলে ডুবে গেছে। আমরা কিছুক্ষণ একেবারে সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছি। এখানে তেতলা মরমরিয়া থেকে শুরু করে এই আশপাশের যত বিল রয়েছে অধিকাংশ বিলেই কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। যেগুলো থেকে আসলে পানি নেমে গেছে দেখছি আমরা, সেখানেও কিন্তু প্রায় ধানই আসলে ডুবে আছে। এই অবস্থাতে আমরা যে ভানপুরের বিল যেটি, সেখানে দেখছি যে এখনো পর্যন্ত পুরো ধান কিন্তু আসলে পানির নিচে তলিয়ে আছে। এই কারণে কৃষক যেটি বলছেন যে এখান থেকে ধান পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে তারা যেই ধারণাটি করেছিল প্রতি বিঘাতে 20 থেকে 22 মণ ধান হওয়ার কথা ছিল, কিন্তু যেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে এবং যে পানিতে ডুবে আছে তাতে করে আসলে এখান থেকে কেউ কেউ শঙ্কা করছে 5 থেকে 10 মণ বা খুব বেশি হলে 15 মণ আসলে ধান পাবেন। এবং এর যে খড়ের যে দাম থাকে গোখাদ্য হিসেবে যেটি ব্যবহার হয় সেটি কোনোভাবেই পাওয়া যাবে না, এটি পচে গলে যাবে এবং এখনই সেটি কিন্তু আসলে পচে গলে যাচ্ছে। আমরা কৃষককে দেখছি যে তারা খেয়াল করছেন যে তাদের জমিতে আসলে কতটুকু পানি আছে এবং কিভাবে এটা নামিয়ে দেওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটি আসলে সম্ভব হচ্ছে না। কেননা আপনি জানেন যে রাজশাহী এলাকায় কিন্তু 5,000-এরও বেশি পুকুর কাটা হয়েছে এই বিলগুলো নিয়ে, এবং এই যেখান দিয়ে আসলে পানি নেমে যাবে সেখানে আসলে পুকুর কাটার কারণে বাধাপ্রাপ্ত হয়ে জলাবদ্ধতাগুলো তৈরি হয়েছে। যদিও আসলে গতকালকে থেকে অনেক বেশি আসলে পানি নেমে গেছে বলে গ্রামবাসীরা বলছেন, তারপরেও কিন্তু আমরা আসলে ঘুরে ঘুরে যেটি দেখেছি এখনও কিন্তু একেবারে জলাবদ্ধ অবস্থা। এবং এখানকার একজন ইউপি মেম্বারের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এর পাশাপাশি কিছু জমিতে আসলে যেগুলো আসলে এই শীতকালীন কিছু সবজি, সেই শীতকালীন সবজিও কিন্তু আসলে নষ্ট হয়েছে। এবং এই পরিস্থিতিতে এই পানি যতক্ষণ থাকবে সানি, তত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে বাড়বে বলছেন এখানকার কৃষকরা। তারা বলছেন যে পানি নামতে নামতে যে সময়টি নেবে তাতে করে আসলে ধান পাওয়া তো কষ্টকর, এবং অন্যান্য যে সমস্ত ফসল ছিল বিশেষ করে পেঁয়াজ এবং রসুন সেগুলো একেবারেই নষ্ট হবে। তো এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে রাজশাহীর কৃষকরা। তো সানি, এই ছিল পবা থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিবুল হাসান। এবার একটু যেতে চাই শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। জাহিদ, জানাবেন যে ফসলি জমির পানি এখনো নামছে না কেন, বা নামার যেন পানি দ্রুত নেমে যায় সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? সানি, আমাদের রাজশাহীর সহকর্মী যেটি বলছিলেন যে শেরপুরে কিন্তু আমরা দেখেছি যে গত বুধ, বৃহস্পতি এবং শুক্রবারের যে টানা এই অসমের ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের পরে কিন্তু শেরপুরের যে 5 উপজেলায় রয়েছে, 5 উপজেলায় এই আমন ধান এবং সবজি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরেছি, গুনগুন ইউনিয়ন, সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে আমি দেখেছি যে বিশেষ করে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষেতে আমি দেখেছি প্রায় হাঁটু সমান পানি কিন্তু জলাবদ্ধতা রয়েছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়ন লতারিয়া গ্রাম। আমার পেছনে প্রায় 2 একর জমির ধান কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, প্রায় হাঁটু সমান পানি। তো এখানে যারা কৃষক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সচরাচর এই সময়ে এই বৃষ্টি হয় না, এবং এই অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি পানি নেমে না যায়, এবং আমি আজকে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে। যদি আবারও বৃষ্টি আসে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী এই ক্ষতির সম্মুখীন তারা হবেন। তবে আমি এখন পর্যন্ত আমি বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি বিশেষ করে যে আগাম শীতকালীন সবজি তারা রোপণ করেছেন, বিশেষ করে পেঁয়াজ, রসুন, বেগুন সহ
টমেটো এবং সিম সহ যে সময় আগাম শীতকালীন সবজি তারা রোপণ করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু পানি রয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছর প্রায় ৯৩,৭২০ হেক্টর জমিতে এই আমন ধানের চাষ হয়েছিল এবং ৯,২০০ হেক্টর জমিতে কিন্তু এই আগাম শীতকালীন সবজি চাষ হয়েছিল। তো কৃষি বিভাগের সাথেও আমি কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে পানি নেমে না গেলে তারাও ক্ষতির সম্মুখীন হবে এবং বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তারা কিন্তু একটা তালিকা তৈরি করছেন এবং তারাও কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদেরকে একটি পরামর্শ দিচ্ছেন। তবে কৃষকরা বলছেন যে তারা নালা তৈরি করে এই পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করছেন বাড়তি কৃষি শ্রমিক রেখে। তো এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো শঙ্কা আমরা দেখিনি। তো এই ছিল শেরপুরের যে অসময়ের বৃষ্টি এবং কৃষকদের ক্ষতির সর্বশেষ চিত্র আমার কাছে। রাজশাহী ও শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।